দিনটি ছিল গতই নবমীর দিনের ভিডিও। তো এই দেখতেই পাচ্ছ সন্ধ্যার সময়, মানে এটা হচ্ছে দুর্গাপুজো নবমীর দিনের ভিডিও। তো এটা হচ্ছে সন্ধ্যার সময় ভিডিও। তো বাবানকে রেডি করে দিয়েছিলাম, আমরা যাব হচ্ছে ঠাকুর দেখতে। তো তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। কি পারলে না তো চল আমি বলে দিচ্ছি। বাবানকে দেখো আমি উল্টো ড্রেস পরিয়ে দিয়েছি। এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন তো হচ্ছে ঠাকুর দেখতে। চলো কোথায় ছিলাম দেখাচ্ছি আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই যে তোমার দাদা ভাই যাওয়া শাড়িটা পরেছে আর হালকা মাত্র সেজে নিয়েছি। আর ওইদিকে দেখো বাবান রেডি হয়ে গেছে, মাও এসেছে, তো মাও রেডি হয়ে গেছে, বাবান সোনাও রেডি হয়ে গেছে, এদিকে মাও রেডি হয়ে গেছে, আর এই যে মেয়েও রেডি হয়ে গেছে। তো মেয়েকে কেমন লাগছে দেখো, ও ঘুরতে শুরু করেছে গাউন পরে। এদিকে আমার বাবার ওকে দেখে দেখো রিয়াকশনটা দেখো একবার জাস্ট ওর। আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। তো চলো, আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ঠাকুর সত্যি দেখতে গেলে তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। আর হ্যাঁ, ভেবো না কিন্তু যে বাবানকে আমি উল্টো ড্রেস পরিয়ে নিয়েছি, না না, পরে করে ঠিক করেছিলাম, সোজা করেছিলাম। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলাই হয়নি, চলে বলে ফেলি। আমরা যাচ্ছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ধুলিয়ানে। তো আমরা যাচ্ছি ধুলিয়ান ঠাকুর দেখতে। আমরা আগে ঠাকুর দেখতে এখানে আসতাম, কিন্তু বাবান হওয়ার পরে আর আসা হয়নি। তো তোমার দাদাভাই বললো চলো এবার ধুলিয়ানে ঠাকুরটা দেখে আসি, তারপর আমরা ফারাক্কা ঘুরবো। তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি ধুলিয়ান। আর ধুলিয়ান ঢোকার মুখে আমাদের গাড়িটা রেখে দিতে হয়েছে, যেহেতু ভেতরে আর গাড়ি প্রবেশ করতে দেবে না, তাই আমাদের হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হবে। আর এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা দূরে সব মণ্ডপগুলো আছে, মানে 1-1.5 ঘন্টা হেঁটে যাবো, তারপরে মণ্ডপগুলো দেখতে পাবো। তো সেই মতো আমরা এখন হাঁটতে শুরু করেছি, জানি না কতটা হাঁটতে পারবো না পারবো। তো চলো ভিডিও লাস্ট দেখতে থাকো। আর এই যে দেখতে দেখতে রাস্তার কাছে একটা ঠাকুরের মণ্ডপ পেয়ে গেছি, মানে এই মণ্ডপটা পেয়ে গেছিলাম। তো এখানে একটা ঠাকুর দেখলাম, মানে এখানে মায়ের দর্শন করলাম। আর এখানকার মায়ের মুখটা এত সুন্দর এত সুন্দর, কি দেখে যেন চোখটা জুড়িয়ে গেছিল। চলো তোমাদেরকে আগে চলো দেখিয়ে দিই। ওই দেখো মাকে, কি ভারী। আর এই সাবেকি শ্বাসটা আমার না ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলছি। আমার সাবেকি শ্বাস ঠাকুর দিতে হলে, আর সত্যি বলছি এত ভিড় আগে জ্বালাম না, সত্যি আসতাম না। এর থেকে না আমার বাড়ি অনেক হাজার গুণ ভালো। একেতে ভিড়, তার মধ্যে গরম, আর রাস্তার মধ্যে আস্তে আস্তে। এই যে এটা একটা হচ্ছে মন্দির, তো এটা কিন্তু কালী মন্দির। ওই দেখো কালীমার দর্শন করে নাও। তো মা সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো, তোমার সন্তানদের সবার খেয়াল রেখো। এই মন্দিরটা আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এত ভালো লাগছিল মন্দিরটা যে আমার না বাড়ি যেতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছে এই মন্দিরে অনেকক্ষণ বসে, কিন্তু ওই যে উপায় নেই, যেহেতু ঠাকুর দেখতে এসে আমাদের তো ঘুরতে হবে, তাই না? আর বাবানও দেখে এখান থেকে নামতে চাইছিল না। এই মন্দিরটা এত সুন্দর, দারুণ মন্দির, দারুণ মন্দির। আর ছোট বাচ্চা নিয়ে হাঁটা বড়ই মুশকিল। একবার মা কোলে নিচ্ছে, একবার মেয়ে কোলে নিচ্ছে, একবার তোমার দাদা ভাই, একবার আমি, এই করে করে বাবানকে নিয়ে যাওয়া হচ্ছে। বাবা তখন খুব ছোট, ও বেশি হাঁটতে পারে না। এই দেখো বন্ধুরা, জাস্ট ভিড়টা দেখো, মানে কত কত মানুষ সব দূর দূর থেকে এসেছে ঠাকুর দেখতে, কেউ কাছে কেউ দূরে, সব ঠাকুর দেখতে এসেছে। জাস্ট এই ভিড়ের জন্য আমরা মালদা ঠাকুর দেখতে গেলাম না, কিন্তু সেই আবার কি হলো, সেই একই ভিড়ের পালাতেই পড়ে গেলাম। ভিড়টা দেখো, ভিড়টা দেখো, নবমী রাতের ভিড়। সত্যি বলছি, এত ভিড় যদি আমি আগে জানতাম না, আমি সত্যি আসতাম না। এর থেকে আমাদের ফারাক্কা অনেক ভালো, অনেক ভালো, মানে বাড়িতে থাকা ভালো। আর যা গরম, আর তার মধ্যে আমার পায়ে ফোঁসানি নিয়েছে, বড় বড় ফোঁসানি নিয়েছে, নতুন জুতো পরে এসেছি আর সাংঘাতিক ফোঁসানি নিয়েছে। আর এই যে এখানে একটা এসেছি পূজা মণ্ডপে, এখানে কিন্তু থিম করেছিল ওই যে অপারেশন সিঁদুর, সেই থিমটা করেছিল ভ্যালগামাটাকে। তো আমরা এখানে জানো সেই 1-1.5 ঘন্টা হেঁটে, লম্বা লাইনে 1-1.5 ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছে। কিন্তু মণ্ডপে ঢোকার পরে আমরা কিন্তু এখানে 2 মিনিটও আমাদের দাঁড়াতে দেয়নি, মানে ঢুকেছি আর বের করে দিয়েছি। ঠাকুরের যে ছবিটা তুলবো সেই ছবিটাও তুলতে পারিনি ঠিক মতো। তারপর আমরা চলে এসেছি, এটা হচ্ছে মিলন মন্দির, মানে ধুলিয়ানের যে মিলন মন্দির সেখানে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে দূরে মায়ের মুখ, তোমার ঠিক মতো আমরা দেখতে পাচ্ছি না ক্যামেরা। এখানে এত গরম লেগেছিল কি বলার কথা না। তারপর আমরা এখান থেকে নিয়েছিলাম আইসক্রিম, মানে গলাটা মানে ফেটে যাচ্ছিল গরমে, সাংঘাতিক গরম ছিল। তাই একটু আইসক্রিম খেয়ে একটু গলাটা ঠান্ডা করে নিচ্ছি, এই আর কি। তো চলো দেখতে থাকো বাকিগুলো। চলো কতটা কি ঘুরতে পারি না পারি তোমাদের অবশ্যই সেটা দেখাবো। তো
তো এই দেখো আমার অবস্থা, আমি পুরো জুতো হাতে নিয়ে নিয়েছি, মানে হাঁটতে হাঁটতে আমার পায়ে এত বড় বড় ফোসা নিয়েছে আর ফোসাগুলো ফেটে গেছে যে জুতোটা হাতে নিয়ে হাঁটতে বাধ্য হয়েছে। মানে কে কি দেখে আমাকে ভাবলো, কে কি বললো, আই ডোন্ট কেয়ার, আমি জুতো হাতে নিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। তারপরে চলে সেটা আই থিঙ্ক আঁকুড়া জায়গাটা আমি ঠিক বলতে পারছি না, মানে ঠিক মতো মাথায় আসেন জায়গাটার নাম কি। তো এখানে যে মায়ের দর্শন করে নিয়েছি আর এখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে আমাদের এনটিপিসি। তো এনটিপিসিতে সেটা হচ্ছে বটতলা, তো এখানকার ঠাকুরটা দর্শন করে নিলাম। তারপর আমরা সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি। তো বেশি কয়েকটা ঠাকুর দেখিনি, মানে কয়েকটাই পুজো মণ্ডপে গিয়েছিলাম, কারণ ফারাক্কাতে এসে খুব একটা ঘুরিনি, ওই 2-3টা পুজো মণ্ডপে ঘুরেছে। তারপরে চলেছি দেখতে তো যেটা এটা। তারপরে এসেছি আমরা আর একটা পুজো মণ্ডপে, এটা হচ্ছে এনটিপিসি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর এখানকার থিমটা আমার এত ভালো লেগেছে কি বলার কথা না, খুব ভালো লেগেছে। আর এই বছরটা এটা সেরা গেছে ফারাক্কার মধ্যে আই থিঙ্ক, যেহেতু খবর টবর দেখাচ্ছে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের মায়ের দর্শন করে দিচ্ছি আর এক ঝলক প্যান্ডেলটা দেখে নাও। তো দেখতেই পাচ্ছি এখানে পাখির বাসা জাতীয় কিছু করা হয়েছে, মানে পাখি আছে, পাখির বাসা আছে, আর এই যে আশেপাশে পাখির বাসাটার সাথে করা হয়েছে। ওই যে মাকে দর্শন করে নাও, বেশ ভালো, মানে আমার ভালো লেগেছে। আর তোমার দাদা ভাই দুষ্টু ওরা গাড়ি থেকে নামিয়ে ওরা গাড়িতে বসে আছে, আর আমরা নেমে আমরা একটু ঠাকুরটা দর্শন করেছি। বাবা তো ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমরা চলে এসেছিলাম টিটিএস, হ্যাঁ এটা টিটিএসই সম্ভবত। তো টিটিএস চলে এসেছে, আমি না ঠিক মতো জায়গাগুলোর নাম বলতে পারছি না। তো এই টিটিএস চলে এসেছি, তা এখানে এসে আমার ঠাকুর দেখে নিলাম আর এটা যে মায়ের দর্শন করে নিয়েছি, মায়ের দর্শন করা হয়ে গেছে। তারপরে আমি আর হাঁটাচলা করতে পারছি না, তাই আমি এক জায়গাতে, আমি মা আর বাবা ঘুমিয়ে যেহেতু গিয়েছিল, আমরা এক জায়গায় বসে পড়েছি। আর তোমার দাদা এখানে গেছে খাবার আনতে। তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই, কেমন লাগলো না লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে। এই দেখো মুখের অবস্থা, পুরো মেকআপ তো উঠে গেছে ঘামে, আর শরীর আর সাই দিচ্ছে না। তো বাড়ি চলে যাবো। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরে, টাটা।